ভিউয়ার্স, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি এক্সাম 2021 পদার্থবিজ্ঞান ফার্স্ট উইক অ্যাসাইনমেন্ট নিয়ে। আসি আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখি। কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে ফি ও কিউ দেওয়া আছে। ফি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে ফি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। প্রথম কতে বলা হয়েছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। ফি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ কতে অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর নির্ণয় করার কথা বলা হয়েছে। আসি আমরা সলিউশনে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে ফি কিউ লিখলাম, এরপর ফি বিন্দুর অবস্থান ভেক্টর ও ফি ভেক্টর সমান কি 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে ফি কিউ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ও ফি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর লিখলাম, এখানে ও ফি ভেক্টর লিখলাম, এরপর আমরা এটা ভেক্টরের বিয়োগ করলাম। এরপর সুতরাং ফি কিউ এর একক ভেক্টর নির্ণয় সূত্রটা এখানে বসালাম। একক ভেক্টর নির্ণয় সূত্রটা কি হবে? ফি কিউ ভেক্টর বাই ফি কিউ মডুলাস ভেক্টর। তাহলে এটা আমরা সাধারণ নিয়মে এরপর আমরা সলিউশন করে আনসার বের হলো কি মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ বাই √2b। এটা হচ্ছে ক এর উত্তর। আসি আমরা খতে। ভিউয়ার্স, আমাদের এর অ্যাসাইনমেন্টে কি বলা হচ্ছে ফি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে দেওয়া আছে ফি ও কিউ দিলাম, এরপরে পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর সন্নিহিত বাহু হলো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখলাম হাফ ইন্টু কি মডুলাস ফি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর মডুলাস। তাহলে আমরা এটা নির্ণায়কের নিয়মে এটা করব, তারপর এটা আমরা সমাধান করি, এটার আনসার বের হবে কত 5 ইন্টু √3/2। এরপরে আসি আমরা গতে। বলা হয়েছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে এখানে, তারপর ফি ভেক্টর এবং কিউ ভেক্টর এবং আর ভেক্টর চিত্র 1 এর নিয়ে একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করা এবং উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি উপস্থাপন করা। অর্থাৎ এখানে সামান্তরিকের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে এবং এর যুক্তি দিতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে যা দেওয়া আছে তা লিখলাম, আর ভেক্টর দেওয়া আছে এটা লিখলাম, ফি কিউ লিখলাম। সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি কি আয়তন, সামান্তরিকের আয়তন নির্ণয় সূত্রটা এখানে বসানো হয়েছে। আয়তন নির্ণয় সূত্রটা হচ্ছে কি ফি ভেক্টর ইন্টু এখানে হচ্ছে ফি ভেক্টর ডট গুণন কিউ ভেক্টর আর ভেক্টর ক্রস গুণন, এই সূত্রটা আমরা বসাতে পারি। তাহলে কি সূত্রটা হবে আয়তন নির্ণয় সূত্রটা হচ্ছে কিউ ভেক্টর ক্রস গুণন আর ভেক্টর ডট গুণন ফি ভেক্টর। এরপর আমরা এই সূত্রটা বসে এখানে মান বসাবো, এরপর আমরা সমাধান করব। এরপর তাহলে আমাদের সর্বশেষ আনসার কত আসে 0, অর্থাৎ 0 আনসার। তাহলে এখানে আমাদের উত্তরের সাপেক্ষে যুক্তি কি হবে? তিনটি ভেক্টরের স্কেলার ত্রিগুণফল বা আয়তন 0 হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। অর্থাৎ ফি ভেক্টর ডট গুণন কিউ ভেক্টর ক্রস গুণন আর ভেক্টর ইকুয়াল টু 0। অতএব ফি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। তাহলে আমাদের উত্তরের সাপেক্ষে যুক্তিটা হবে কি ফি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার এসে আমরা ঘয়ের কোশ্চেনটা দেখি। ঘয় কি বলা আছে? এবার একটি নদীর প্রস্থ হিসেবে ফি ভেক্টরের মানকে বিবেচনা করো। ধরো কিউ ভেক্টর সেই নদীর স্রোতের বেগ ও আর ভেক্টর নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও। নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। অর্থাৎ আমরা এখানে এটি যদি নদীর
এক পার হয়, এটা হচ্ছে নদীর অপর পার। এখানে হচ্ছে নদীর দূরত্বটা হচ্ছে ফি। এখানে বলা হচ্ছে কি প্রস্থ ফি। এরপর হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ কি কিউ। তাহলে এটা যদি ফি স্রোতের বেগ এদিকে হয় আর প্রস্থ এদিকে হয়, তাহলে কি এখানে লব্ধি ভেক্টর কি হবে আর ভেক্টর। তাহলে এটা আমরা সমাধান করতে পারি কি ফি ভেক্টর সমান অত কিউ ভেক্টর আর ভেক্টর। এরপরে ফি ভেক্টরের মান বের করব, কিউ ভেক্টরের মান বের করব, এরপর আর ভেক্টরের মান বের করব। ভিউয়ার্স, আসি আমরা উঁতে কি বলা আছে, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। তাহলে আমরা গণন থেকে পেয়েছি ফি এর মান, আর এর মান এবং থিটা এর মান কত 90 ডিগ্রি পেয়েছি। তাহলে সময় নির্ণয়ের সূত্রটা আমরা এখানে বসালাম, টি ইকুয়াল টু ফি বাই আর সাইন থিটা। তাহলে এখানে আমরা ফি এর মান বসাবো, এরপরে আর সাইন থিটা এর মান 90 ডিগ্রি বসালাম, এরপরে আর এর মান বসালাম, সাইন 90 ডিগ্রি সমান কি আমরা জানি 1। তাহলে এখানে আমরা মান বসে এটা সমাধান করলে আমাদের কত হবে উত্তর, √25/7 একক। অতএব নদী পার হওয়ার সবচেয়ে কম সময় হচ্ছে এটা। আসি আমরা সর্বশেষ কোশ্চেন 6 বলা হয়েছে, এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির ব্যাগের ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। হ্যাঁ, এটি সবচেয়ে কম দূরত্বে পার করতে হলে এর সময় এর স্রোত এটি পরিবর্তন করতে হবে। তাহলে সবচেয়ে কম দূরত্বে পার হতে হলে ব্যাগের দিক ও নদীর স্রোতের সাথে আলফা কোণে চালনা করতে হবে এবং সময় লাগবে টি একক, অর্থাৎ এটি আলফা কোণে যেতে হবে এবং সময় টি একক লাগবে। তাহলে আমরা সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে পারবে নৌকাটি। এখানে আমরা চিত্রটি আঁকলাম, এটা হচ্ছে নদীর এপার, এটা হচ্ছে পরবর্তী পার, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ কস 0 ডিগ্রি প্লাস আর কস আলফা ইকুয়াল টু ফি কস 90 ডিগ্রি। এরপর আমরা কস 0 ডিগ্রি সমান 1, তাহলে কি থাকে কিউ থাকে আর কস আলফা, তারপরে কস 90 ডিগ্রি সমান হচ্ছে 0, তাহলে এটা কি হবে 0। এরপর আমরা সাধারণ নিয়ম এটি কি সলিউশন করব। তাহলে আমরা আলফা এর মান কি পাবো 130.89 ডিগ্রি। তাহলে এবং সময় নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি, ফি বাই আর সাইন আলফা। তাহলে আমরা এখানে ফি এর মান বসাবো, আর এর মান বসাবো, আলফার মান বসাবো, তাহলে উত্তর কি পাবো 2.5 একক প্রায়। ভিউয়ার্স, আশা করি আপনারা এই অ্যাসাইনমেন্টটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।